যারা আর্জেন্টিনা করেন তাদের জন্য কিছু কথা আছে। তো যেমন গতকালকে খেলা কি হয়েছিল, কোন দলের খেলা হয়েছিল ভাই, কোন দলের জন্য খেলা হয়েছিল? জাপান। জাপান আর হয়েছে ব্রাজিল। তো যাই হোক, জাপান পরে বলবো, আমরা ব্রাজিল বলবো আগে, যেহেতু আমরা ব্রাজিলের সাপোর্টার। তো আমি যেহেতু মুসলিম, এই কারণে সর্বপ্রথম ইরানের সাপোর্টার, এরপর আমি ব্রাজিলের সাপোর্টার, ঠিক আছে। তো ব্রাজিল আমি দল করি সেই প্রাইমারি স্কুল থেকে। আমার এক বন্ধু করেছিল ফার্স্টে, তুই কি কোন দল সাপোর্ট করবে, তুই আর্জেন্টিনা নাকি ব্রাজিল? তা আমি হুট করে বলছি ব্রাজিল। এরপর থেকে আমি ব্রাজিল করতেছি, ঠিক আছে। তো খেলাটা আমি যখন ছোট ছিলাম তখন প্রচুর পরিমাণে খেলা দেখতাম। আর যেহেতু এখন চাকরি বাকরি করে কাজকর্ম আছে, নিজস্ব কাজকর্ম আছে, এছাড়া জব করি যেখানে, সেই রিলেটেড কাজকর্ম আছে, এখানে সময় পাওয়া যায় না। তো মনে করেন যে গতকালকে খেলা হয়েছে ব্রাজিল আর হয়েছে জাপানের। তো গতকালকে মনে করেন যে দলই হারবে সেই দল কিন্তু এইবারের বিশ্বকাপ থেকে চিরদিনের জন্য বিদায়। তো মনে করেন যে আমি অফিসে বসে আমার কাজ করতেছি এই রাত্রেবেলা, ঠিক আছে, অফিসের কাজকর্ম কিছু বাকি আছিল, আমি কাজকর্ম করতেছি, হুট করে আমি চিল্লানি শুনলাম। আমি তো মনে হচ্ছে কি রে, বাইরে কি মারামারি লাগলো নাকি? আমি তাড়াতাড়ি দৌড় মেরে অফিস থেকে বাইরে গেলাম। আমি তো মনে হচ্ছে কি মনে মারামারি হয়েছে। তো আমি একটু দূর থেকে দেখি যে প্রচুর মানুষজন। তো আমি ভাবছি যে নিশ্চয়ই মানে কোনো বড় ধরনের গ্যান্দাম ট্যান্দাম বাকি মারামারি হয়েছে। তো পরে দিয়ে আমি সামনে গেলাম, আমি দেখি যে তারা পর্দা টাঙ্গিয়ে খেলা দেখতেছে, ব্রাজিল আর ওই যে জাপানের খেলা দেখতেছে। তো তারা চিল্লানি দিয়ে উঠলো কেন? যে ব্রাজিল একটা গোল খাইছে, এই কারণে তারা চিল্লানি দিয়ে উঠছে। তা আমি একটু দূর থেকে শুনতেছি, বিভিন্ন মানুষের সাউন্ড আসতেছে যে আল্লাহ এবার যেটা ব্রাজিল হারে, ব্রাজিল হারলে কিন্তু মিষ্টি খাওয়াবো। বিভিন্ন জনে বলতেছে ব্রাজিল একটা গোল খাইছে আর ব্রাজিলের গোল দেওয়া লাগবে না, ব্রাজিল কিন্তু হাইরিয়ে যাবে। তা আমি মনে মনে কই ব্রাজিল মাত্র একটা খাইছে, খেলা কিন্তু আরো আছে সামনে দিয়ে, হাফ এন আওয়ার হইব, তারপরে কিন্তু আবারও খেলা চলবে। তোমরা দেখো ব্রাজিল কিন্তু এত সস্তা টিম না, বুঝছো নি? ব্রাজিল সামনে দিয়ে গোল একটা খাইছে, গোল আরো 2টা বা 3টা দিতে পারে। তো যাই হোক, তো পরে দিয়ে আমি তো আর বেশিক্ষণ থাকতে পারি না, আমি কিন্তু একটু দেখা চলে আসছি। আর এখানে যারা আছে তারা বেশিরভাগই মনে করেন যে আর্জেন্টিনা সাপোর্টারও আছে আর ব্রাজিলের সাপোর্টারও আছে। তো আর্জেন্টিনা যারা সাপোর্টার তারা তো গেঞ্জি মেঞ্জি পরে আইছে, আর ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা একটু কম গেঞ্জি পরে আসছে। তো আর্জেন্টিনার সাপোর্টাররা মানে খুশি, ব্রাজিল যেহেতু গোল একটা খাইছে, এই কারণে তারা চিল্লানি দিয়ে উঠছে। তারাও আশা আছে যে ব্রাজিল হাইরা যাবো, মনে হয় গোল যেহেতু একটা খাইয়া লাইছে, তাহলে মনে এই যদি ব্রাজিল যদি একটা গোল দিতে না পারে, তাহলে তো মনে করেন যে ব্রাজিল তো হারিয়ে দিবে। আর ব্রাজিল হারলে চিরদিনের জন্য ব্রাজিল বিদায়। তখন আর্জেন্টিনার একটু খুশি দিতে পারবো। বিভিন্ন জনে বলে যে ভাই মিষ্টি খাওয়ামো, ব্রাজিল হারলে মিষ্টি খামো, কেউ বলে যে মিছিল নিলামো। তো যাই হোক আর কি, আমি পরে দিয়ে চলে আসছি সামান্য একটা খেলা দেখে। তো পরে দিয়ে অফিসে বসে বসে আমি কাজকর্ম করতেছি, কারণ আমার খেলা দেখার মতো অত সময় হয় না, ঠিক আছে। তো আমি কি করি, একটু পর পর স্কোর চেক করি কে কয়টা গোল দিল। তো হাফ এন আওয়ারের পরে তো ব্রাজিল মনে করেন যে 2টা গোল দিয়ে ফেলাইছে। তার মানে কি বুঝলেন? ব্রাজিল জিততে গেল আর জাপান কিন্তু হাইরা গেল, ঠিক আছে। তো জাপান হারা বলতে জাপান কিন্তু এই বিশ্বকাপ থেকে কিন্তু চিরদিনের জন্য বিদায়, আর ব্রাজিল কিন্তু সামনে দিয়ে আরো খেলবে। তাহলে তো বুঝতেই পারলেন, ঠিক আছে। তো আর্জেন্টিনার সাপোর্ট যারা করেন, তো আমি পরে দিয়ে অফিসের উপরে গেলাম, ঠিক আছে। উপরে গিয়া অফিসের জানলা দিয়ে দেখলাম আর্জেন্টিনা যারা জার্সি করে আসছে, তারা খালি জার্সি করে একের পর এক মানে বিভিন্ন দিকে ছোটাছুটি করে মানে চলে যাচ্ছে লজ্জার ঠেলা। আর ব্রাজিলের যারা সাপোর্টার আছে, ব্রাজিলের যারা জার্সি করে আছে, সবাই দিয়ে যে আনন্দ মিছিল নাম হয়েছে। তো যাই হোক আর কি, মিছিলে হয়তো আমি যোগ দিতে পারি না, কারণ আমার কাজকর্ম ছিল, কাজকর্মগুলো কইটা শেষ করতে হবে, রাত্রেবেলার মধ্যে শেষ করতে হবে। তো এই কারণে আমি আর ওই মিছিলে যোগ দিতে পারি না। কিন্তু জিনিসটা দেখে আমার ভালোই লাগছে যে ফার্স্টে আর্জেন্টিনা বলছিল যে আর্জেন্টিনার মিছিল নামাইবে, মিষ্টি খাওয়াইবে, মসজিদে মিলাদ খাওয়াইবে, এই সেই, কারণ ব্রাজিলের গোল একটা খেয়ালেছে। কিন্তু তাহলে বললেন কি যে মিছিল নামার কথা আর্জেন্টিনার, এই মিছিল নামাইছে ব্রাজিলের। যেহেতু পরে দিয়ে ব্রাজিলের গোল 2টা দিয়ে কিন্তু ব্রাজিল জিততে গেল। আর আর্জেন্টিনার মনে করেন যে গেঞ্জি মেঞ্জি জার্সি টাসি হইলা কিন্তু তারা বিভিন্ন জায়গার মধ্যে পলানো শুরু করলো। তো আপনাদের একটা মেসেজ দিতে চাই, আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, তা আপনারা তো বুঝতে পারলেন ব্রাজিল কিন্তু সস্তা টিম না, জেনারেল টিম না। ব্রাজিল ফার্স্টে একটা খাইলে মনে করবো না যে ব্রাজিল হাইরা গেছে। ব্রাজিল কিন্তু ফার্স্টে খাইলে খায়, কিন্তু পরে দিয়ে বেশি করে কিন্তু দেয়। তা কিন্তু আপনারা কিন্তু গতকালকে রাতে প্রমাণ পেয়ে গেছেন। তো আপনারা যারা আর্জেন্টিনা করেন তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, এখন আপনাদের সময় আছে, ঠিক আছে। আপনাদেরকে বিভিন্ন জনের আর্জেন্টিনার জার্সি গিফট করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আপনাদের এখনো সময় আছে, আপনারা আর্জেন্টিনা দল ছাইরা আপনারা এখনো সময় আছে, আমার ব্রাজিলে যোগ দেন, ঠিক আছে। ব্রাজিলে জার্সি লাগলে আমি আপনাদেরকে ফ্রিতে দিব, তাতে কোনো সমস্যা নেই। আমার মেসেঞ্জারে নক দিবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, বলবেন যে ভাই একটা ব্রাজিলের জার্সি দাও, আমি কিন্তু ফ্রিতে আপনাকে ব্রাজিলের জার্সি দিয়ে ফেলবো, ঠিক আছে, ব্রাজিলের জার্সি গিফট দেবো। তো আপনাদেরকে আরো বলতে চাই যে মুখে মুখে তর্ক করে লাভ নাই, এখনো বলতেছি ব্রাজিলের উপরে বড় ধরনের কোনো টিম নাই। তো আপনারা আর্জেন্টিনা সাইডা ব্রাজিলে যোগ দেন, আর সবাই ব্রাজিলের জন্য দোয়া করেন। আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, তো আমিও ব্রাজিলের জন্য দোয়া করি, ব্রাজিল যেন এবার বিশ্বকাপটা নিতে পারে। তো আপনারা দোয়া করুন যাতে ব্রাজিলটা বিশ্বকাপ নিতে পারে। ইনশাল্লাহ এবার ব্রাজিলের জয় হবে। তো আপনারা আমার সাথে থাইকে আমার সাথে তাল মিলে আপনারা বলুন যে ইনশাল্লাহ ব্রাজিলের জয় হবে। আর আর্জেন্টিনা সাইডা চলে আসুন, এখনো সময় আছে, ব্রাজিলের মধ্যে চলে আসুন। আর ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ওস্তাদের মায়ের শেষ রাতে।
তো ব্রাজিলের মার শেষ রাতে, অতএব সাবধান, শেষ রাতে মার সবাই কিন্তু খাবেন। অতএব তাড়াতাড়ি চলে আসেন আমাদের ব্রাজিলের সাথে। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম। বাই বাই।